ভারতে হামলা হচ্ছে বলে এখন গামলা কোথাও না কোথাও ঘুরতে যাবে, আর তার সঙ্গে কোনো গিফট নিয়ে যাচ্ছে। কি গিফট? না তো ফলস, শাখা বাঁধানো, গলা বাঁধানো, আর আরও অনেক কিছু গিফট। তো গামলা এখন কোথায় যেতে চলেছে? কি গামলা এখন নতুন বাসা খুঁজছে, বুঝেছো? দেখো, যার স্বামী, সংসার, বাচ্চা, যাদের মানে কোনো ম্যাটার করে না, তাদের জীবনটা কিন্তু এইরকমই চলে। তোমরাও জানো, আমিও জানি। তাহলে তাদের জীবনটা কিন্তু এইরকমই চলে, কেননা তাদের কোনো সংসারের প্রতি কোনো ইন্টারেস্টই থাকে না, না ঘাটকা না ঘাটকা হয়ে যায়। তাহলে এই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে। অনেকেই আমাকে কমেন্ট করে যাচ্ছে, আরে তুমি গামলার কথা চিন্তা করতে হবে না, বলছে গামলার কথা চিন্তা করতে হবে না। তাহলে গামলার কথা তো চিন্তা করার জন্য তোমরা আছো, গামলাকে বোঝাও। গামলা এখন রাস্তা উল্টাপাল্টা ভটকিয়ে যাচ্ছে, যেই গামলা বাপরে শ্বশুর বাড়িতে ভীষণ মানে বদ্ধ ফিল করতো, সেই গামলা এখন কোথায়? বলো। আসলে তোমরা গামলাকে ঠিকভাবে পরিচালনা করতে পারোনি, তাই না? তার জন্য আজকে গামলা তার না ফ্ল্যাটে থাকতে পারে, না বাপের বাড়িতে থাকতে পারে, না কোথাও গিয়ে থাকতে পারে। এখন গামলা কোথায় যেতে চলেছে তাই সবাই জানে, সবাই জানে। আসলে ওর মতোই কিছু মানুষের কাছে ও যেতে চলেছে, নতুন বাসা খুঁজতে যাচ্ছে। দেখো, যা পাখি উঠতে দিলাম তোকে, হোগলা বলে দিয়েছে, খুঁজে নে অন্য কোনো বাসা, হোগলা বলে দিয়েছে। তারপর আর একটা গানটা জাস্ট ভুলে যায়, আমি সত্যি বলছি গানগুলো সব ভুলে যায়। যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, খুঁজে নে অন্য কোনো বর, তাই না? সেটাই হয়ে গেছে, বরই তো যেখানেই যায় গামলা সেখানেই ভালোবাসে। গামলা তো নিজেই মুখেই বলছিল, আমি নাকি সব জায়গায় যাই আর ভালোবেসে ফেলি। তো এটাই তো স্বাভাবিক, এইটাই তো স্বাভাবিক। তুই যে এইসব করিস, তুই যে পরকীয়ায় আসক্ত মেয়ে ছেলে, কারণ তোর ভালো একটা সংসার, যে সংসারে তোকে টোটোতে ঘুরতে হতো না, তোকে ওই বাইকে যাওয়া আসা করতে হতো। তুই বল, তুই তোর মামার বাড়িতে যখন চলে যেতি তখন কিন্তু সন্দীপ তোকে 4 চাকা করে নিয়ে আসতে যেত। এটা কিন্তু মানতেই হবে, সেটা আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বলে, ঠিক আছে? যে তোকে কোনো সময় সন্দীপ একটা মুহূর্তের জন্য হাঁটতে দিত না, রোদ লাগবে, জল লাগবে, তাই হচ্ছে জন্যই সে গাড়িটা ঠিক নিয়ে চলে যেত, তাই না? দিয়ে একদিন তো ট্রেনের মধ্যে তুই বলছিলি সন্দীপ নিতে আসবে না। সন্দীপ দায়িত্ববান ছেলে, আর নিতে যাবে না? যেখানে তার ছেলে বউ, মানে ছেলের মা দুইজনাই আসছে অনেক দিন পর, তাই না? তাই জন্য নিতেই চলে যেত। সত্যি কথা বলতে সন্দীপ ভাগ্যক্রমে তার কপালটাই সত্যি খারাপ বলতে গেলেই চলে, যে তোর মতন একটা মেয়ে পেয়েছিল। এবং ওই যে বললাম কলঙ্কিত হওয়া, হ্যাঁ, সেটাই হয়ে গেছে। দেখ, তোর জীবনে উচ্ছৃঙ্খল জীবনযাপন তোর এবং তোর মায়ের, তুই আর তোর মা সেম টু সেম, একদম এক কাটি এইদিক ওইদিক যাবে না বস, এক কাটি এইদিক ওইদিক যাবে না। যেমন কর্ম তেমনি ফল। তো তোর মার আর তোর মানে যেমন ধর গাছ তেমনি ফল, তো গাছ যেমন পোকা খাওয়া তেমনি ফলটাও তো পোকা খাওয়াই হবে। তো তুই যা ফল হয়েছিস তো পোকা খাওয়াই মাল। মানে পরকীয়ায় যারা আসক্ত হয়, আমাকে আমার বান্ধবী পাঠিয়েছিল, সেটা না হয় অন্য ভিডিওতে দেখাবো। যারা পরকীয়া করে তাদের ভগবানের কাছে কি স্থান, সেটা কিন্তু পুরোটাই মানে দেখাবো তোমাদেরকে। তো সেই হচ্ছে কথা। এই গামলার এখন নিজের বাসস্থানে আর ভালো লাগছে না, মানে বাসস্থান বলতে নিজের খাঁচাতে আর ভালো লাগছে না, তাই ওকে ইধার থেকে উধার। আমি বলেছিলাম পাক্কা 1 বছর আগে এই কথাটা বলেছিলাম, মনে আছে? যে তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, মনে আছে তোমাদের? আমি বলেছিলাম কথাটা, কাকে বলেছিলাম? বককে বলেছিলাম। বকদার সঙ্গে আমার এই কথোপকথনটা সত্যিই মিলে যাচ্ছে কোথাও না কোথাও, যে তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে। তুমি একটা কিছু করো বকদা, যাতে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেই বাড়িতে যেন মানে চলে যেতে পারে, তার বাচ্চার কাছে যেন যেতে পারে। এটা আমরা চেয়েছিলাম, 100 বার আমরা চেয়েছিলাম, একবার নয়। তাহলে তোমরাই ভাবো যে এখন তাকে ভবঘুরের মতোই কিন্তু ঘুরে বেড়াতে হচ্ছে। বাসে
তাকে ঘুরতে যেতে হচ্ছে কি সুরাট, সুরাটে যাচ্ছে ফোগলার সঙ্গে, অথচ ফোগলা ইনকার করলো সেই দিনকে কল রেকর্ডিংয়ে, তাই না? মানে দিদিভাইকে কল করেছিল যখন, না না আমি সুরাটে যাইনি। দেখো একটা কথা বলি, এই যে রাম নবমী আসছে কালকে, তো তোমরা জানো নিশ্চয়ই, তো সেই জন্য কিন্তু সেই জায়গাতেও ঘুরতে গেছিলো। এবং হরে ঘর মে আবি একই রাম না, হ্যাঁ নাম, হ্যাঁ জয় শ্রীরাম বলেগা, তাই তো? এই গানটাতে বেশ নাচছিল এবং বাসের মধ্যে ফোগলা ছিল, তার সঙ্গে আরও পুরুষ মানুষ ছিল, ফোগলা ক্যামেরাম্যান ছিল, ফোগলা ক্যামেরাটা ধরেছিল। বলো তো তোমরাই, এটা কি সবাই ভুলে গেছো? এখন আপাতত সে একটা জায়গায় যাবে, হ্যাঁ, তার জন্য গিফট নিয়ে যাচ্ছে। কে এখনো পর্যন্ত আমরা জানি না, তোমরাও সারপ্রাইজ, যখন সারপ্রাইজ দেবে তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাই সারপ্রাইজ তোমাদের জন্য রাখলো, ঠিক আছে? তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছে, অবশ্যই বুঝতে পারবে। কালকে যখন লাভ বাইট নিয়ে কথা হচ্ছিল, ওর কিন্তু মনের ভেতরে কোনোদিনও কাম ছাড়া অন্য কিছু মনে হয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে ওর ভেতরে সত্যি বলতে আমরা যেমনি ধরো একটা সংসার জীবন পালন করছি, তো সেই রকম আর কি। দেখো আজকে আমার বাড়িতে যদি হাজার অশান্তি হয়ে থাক, আমি হয়তো খুব দুঃখতে আমি যখন ভিডিওটা করি, তাই হাজার অশান্তি হোক না কেন, তখন আমি চুপচাপ, মানে আমার এই কর্মটাকে আমাকে করে যেতে হবে। দেখছো আমি একটু চোখ ভারী হয়ে আসছে, যাই হোক, মানে হাজার হচ্ছে অশান্তি হোক না কেন, আমাকে এই কর্ম করে যেতে হবে। তাই হাসি মুখে কিন্তু আমরা সব কিছু মেনে নিয়ে তারপর কিন্তু সংসার জীবনটা কিন্তু ছেড়ে দিয়ে পালাচ্ছি না। আমরা জানি পরবর্তীকালে হয়তো বা ঠিক হয়ে যাবে, হয়তো বা আমরা একটা আশায় থাকি, প্রত্যেকটা মেয়ের এটাই আশা যে আজকে হয়তো বা ঠিক হয়ে যাবে, না হয়তো কালকে ঠিক হয়ে যাবে। সেটা কিন্তু একটা মানানো গুছানোর ব্যাপার থাকে। কিন্তু এইরকম পরকীয়া জন্মে কোনোদিন করবো না, আর করবো না। সত্যি কথা বলতে, বাবা মা যখন আমাকে দেখে বিয়ে দিয়েছে, আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কিন্তু লাভ ম্যারেজ করিনি। আর এইটাতে আমি একদম বিশ্বাসী নই। যেটা আর কি ফোগলার সঙ্গে গামলার সঙ্গে হয়েছে, এই যে দুইজনা, একজন ও ভাবছিল যে আমি ওই বাড়ি থেকে যখন পালিয়ে আসছি একটা ছেলের ভরসায়, সেই ছেলেটাও কিন্তু পোকা ধরা, তো সেটা কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু বেরোতে হয়, তাই না? যখন একবার ট্যাগ লেগে যায় এই যে এইটার না, তখন কিন্তু সেকেন্ড হ্যান্ডই বলে। তাই এটা ভাবার দরকার ছিল, গামলাকে এটা ভাবার দরকার ছিল। কেননা তার মায়ের সঙ্গেই সেম টু সেম ঘটনা হয়েছিল, যে একটা ছেলের সঙ্গে কি যেন বিশ্বজিৎ না কি, সেই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছিল, তারপর আবারও তাকে সেই সংসারে ফিরে আসতে হয়েছে, যেই সংসারে তার দুটো ছেলে মেয়ে, বর, তারপরে শাশুড়ি মা, এরা সবাই আছে, সেই সংসারেই কিন্তু আবার ফিরে আসতে হয়েছে। দেখো, দেখতে গেলে দুইজনের জীবনটা প্রায় এক, তাহলে সেটা কিন্তু মাথায় রাখতে হতো। আজকে এই যে তোমরা কমেন্ট করে যাচ্ছ যে এই তোর ব্যাপারে দেখ, আমার গামলার ব্যাপারে বলতে আসছিস না, তো আমি বলি শোনো, আমার ব্যাপারটা আমরা ঠিক হ্যান্ডেল করি, কিন্তু গামলা দেখো উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, মাত্র 6 মিনিটের ভিডিও দিচ্ছে, তার কাছে 6 মিনিটটা বিশাল বড়। মানে ওই টোটো এই বুবু করেই আর বুবু করেই এতেই 10 মিনিট কাটিয়ে দেয়, ঠিক আছে? নিজেদের মুখ দেখাতে পারে না। এই দেখো পার্লার থেকে বেরোলাম, অথচ যাই হোক দেখিয়ে দিল, বললো মুখে, পার্লার থেকে বেরোলো। কিন্তু একটা ব্লগারের এটা কাজ, তোমরা বলো, একটা ব্লগারের পাই টু পাই জিনিস একদম দেখানোটা দরকার। তাই পার্লারে ঢুকছি, পার্লারে ঢুকলাম, পার্লার থেকে বেরোলাম, এবং যে বাড়িতে যাচ্ছি, এই যে টোটোয় বসে আছি, এবং নিচের দিকে ক্যামেরাটা ঘোরাতে পারছে না। তার মানে তার কতটা মানে গিল্টি ফিল হচ্ছে, নিজেকে দেখাবে না সামনেখানে, তাই না? তার গুড মর্নিং এভরিওয়ান, ব্যাস ওইটুকুই জাস্ট বলে গুড মর্নিং এভরিওয়ান, ব্যাস। তারপর থেকে তার ওই 1 কাপ চা, এক কাপ জল, মানে 1 গ্লাস জল, আর হয়তো ওই লাভ বাইট, এইগুলো খেয়ে তার জীবনযাপনটা হচ্ছে কোনো রকমে। এবং ওই কোনো দিন মায়ের বাড়িতে যদি না খেয়ে আসে, তাহলে বাবা রান্না করে দেয়, আর যদি বাবা রান্না না করে দিল, তাহলে কিনা ম্যাগি খেয়ে নিল। এটাই তার জীবনযাপন। তোমরাই বলো, এটা কি তার জীবনযাপন? এবং তোমাদের যে জীবনযাপনটা এরকম হয় কি? তোমাদের এরকম জীবনযাপন হয় যেখানে একটা 5 টাকাওয়ালা ম্যাগিতে কিংবা 10 টাকাওয়ালা ম্যাগিতে তোমাদের জীবনযাপন করো? কখনোই না।
আমরা বাঙালি, তাই আমাদের 5 রকম তরকারি হয়, শাক হয়, অনেক কিছু হয়, তাহলে ডাল হয়, মাছের ঝোল হয়, এইরকম জিনিসগুলো হয়। কিন্তু এর কাছে একদম উচ্ছৃঙ্খল জীবনযাপন, যেটা কিনা ল্যাপখোর জীবনযাপন, বুঝতে পারছো? টোটোওয়ালাও ফোন করে আসছে না, ভাবো, তার মানে তার কাছে কেউই ভিড়বে না। টোটোওয়ালাও 1000 ফোন করেও আসছে না, কেননা তার কাছে সে কেউই ভিড়বে না। একটা অন্যরকম ব্যাপার না? তো সেটাই হচ্ছে কথা। দেখো একটা কথা বলি, এ হচ্ছে যাযাবরের মতো হয়ে গেছে। একবার বাবার বাড়ি, একবার শ্বশুর বাড়ি, একবার হয়তোবা বাবা রান্না করে দিচ্ছে, একবার হয়তোবা মা রান্না করে খাওয়াচ্ছে। আদারওয়াইজ ওর কিন্তু জীবনে কোনো সুখ নেই। ওই যে আরজ ভাইয়ের সেই শান্তি নেই রে, এই যে কথা, মানে কথাটা কিন্তু খারাপ না কিন্তু, বুঝলে? তাহলে বুঝলেই কিন্তু ভালো। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। তা আমরা বুঝতে পারি, তোমরা বুঝতে পারোনি এখনো পর্যন্ত। তোমাদের দিমাগ কি বাত্তি বুঝ গায়া হে, জ্বালাও। আর দিমাগের বাত্তিটা জ্বালিয়ে মানুষকে চিনতে শেখো। এবং সত্যি কথা বলতে, তোমরা যদি আসল ভিউয়ার্স হও না, একটা মেয়ের ভালো চাও, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটাকে কুবুদ্ধি না দিয়ে সুবুদ্ধি দাও। আর সেটা কিন্তু আমি 1 বছর আগেই বলেছিলাম যে তাকে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হবে। বগদা প্লিজ তুমি তার নাম্বারটা আমাকে দাও। আমি নাম্বার নিয়ে আমি ভাবছিলাম নিজেই কল করব, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হলো আমার কল করাটা খারাপ লাগতে পারে কিংবা না ধরতেও পারে। কিন্তু এই কলটা যদি আমি করতাম, অবশ্যই তাকে ভালো করে বুঝাতাম। দেখো, কিন্তু বুঝালেও তো বুঝবে না, তখন তো ফোগলা রীতিমতো তার কাছেই ছিল, তাই না? তো সেই জন্যই যখন করার থেকে না করা ভালো, বুঝলে? দেখো, আজকে নাগর খুঁজে বেড়াতে হচ্ছে তাকে, কেননা একটা বডিগার্ড দরকার। আজকে যদি এই বগদা যদি সাপোর্ট, মানে বডিগার্ড না হয়ে থাকতো, তাহলে তাকে না অন্য একটা নাগর ধরতেই হতো, আর সেই নাগরটাকে তাকে পুষতেই হতো। আর তোমরা কি ভাবছো, চিমদাদা কি নেই তার জীবনে? আছে, সবাই আছে। দেখো, সেও কিন্তু দোজ পক্ষে, বুঝতে পারলে? জিমবালাকে ধরেছে, সেও কিন্তু দোজ পক্ষে, সেও কিন্তু ভালো নয়। তাহলে তোমরাই বলো, সেকেন্ড হ্যান্ডের কাছে না সেকেন্ড হ্যান্ড মালগুলোই আসবে। কখনোই ওই বললাম না, চা খাবে আর ভাতটা ফেলে দিয়ে চলে আসবে, তাই করবে, বুঝলে? সেকেন্ড হ্যান্ড মালের কাছে সেকেন্ড হ্যান্ডই আসবে। আর বললাম না, সোনার আংটি কখনো বাঁকা হয় না। অনেকেই বলতে পারো যে হ্যাঁ সন্দীপের কাছে, না, সন্দীপের কাছে যতই জানুক না কেন যে একটা ছেলে আছে, তবুও কিন্তু একটা মেয়ে তার ঘর সংসার বাঁধার জন্য কিন্তু সেই ঘরে যেতে পারে। সেটা কি সেকেন্ড হ্যান্ড হতে হবে? এর কোনো মানে নেই। আমি তো বারবার করে সন্দীপকে বলবো, কখনোই এইরকম ধরনের মেয়েকে নেবে না, যেই ধরনের মেয়েগুলো এই যে স্বামীর ঘর ছেড়ে দিয়েছে, একাধিক পুরুষের সঙ্গে থেকে বেড়ায়, একাধিক মহিলাদের সঙ্গে, একাধিক হচ্ছে পুরুষকে ধোকা দিয়েছে, সেই মানুষগুলোর সঙ্গে তার মানে ধোকা দিয়েছে, ধোকা, বেইমানি, ঠিক আছে? বেইমানি করেছে। তো এইটা কিন্তু মাথায় রাখবে, সেটাই বলবো। তো সেটাই হচ্ছে কথা। আর সন্দীপ ভালো ছেলে ভালো মেয়ে পেতেই পারে, তাই সেকেন্ড হ্যান্ড ধরতে হবে এর কোনো মানে নেই। ও তো ভালো মেয়ে পেতেই পারে, কেননা এখন কোনো মেয়ে নাই যে হচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। একটু ভাবনা চিন্তা করবে, দেখবে সব কিছু বেরিয়ে আসবে। খুব প্রস্তাব, খুব কমেন্ট, এইগুলো না করে তাকে পজিটিভ ভাইব দাও, যেগুলোতে সে সামনের দিকে এগোনোর জায়গাটা একটু সুবিধাজনক করতে পারে, বুঝলে? তোমরা তো কমেন্ট বক্সে গিয়ে চোতা কমেন্ট করে বেড়াও, কিন্তু কমেন্টের মানে বেসটা একদম ফালতু, যাই বলো না কেন একদম ফালতু। তো ওই যে খুব সুন্দর লাগছে, ঠিক করেছো, একদম বেশ করেছো, এই যে কথাগুলো। আজকে সন্দীপকে রীতিমতো এই হচ্ছে ঘোড়ামুখী দালাল রীতিমতো চিবিয়ে খাচ্ছে, তার বাবাকে রীতিমতো বাজে বাজে কথা বলছে। তাহলে একটা চিন্তা করো, আজকে গামলার বাবাও কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কেননা সে তার বাড়ি যেতে পারে না, তাকে এই জায়গায় থাকতে হয় যেই জায়গায় কিনা মানে কি বলবো তোমাদেরকে, মানে কাজ করে, তবুও বাড়ি যেতে পারে না, ওইটুকু আর ওইটুকু। একটা জিনিস দেখো, ওইটুকু আর ওইটুকু বাড়ি থেকে কতটা দূরত্ব। এখন মানুষের সার্ভিস করে না, আসলে তার কাজটাই তাই, যার কারণে তাকে এই জায়গাটাই থাকতে হয়, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। সেও কিন্তু মানে ওই ঠেলাই পড়ে আর কি থাকছে, তো তার সংসার ফেলে দিয়ে তাকে থাকতে হচ্ছে। তার বাবার আর কি দোষ দেবো বলো? তো এই মেয়ে আর মা
যার নচ্চাপানা করে বেড়ায়। মায়ের তো ভিডিও দেখেছো, কিচ্ছু দেখাতে পারে না। হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছো? যাই হোক, ওর ভু 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 আমি শুনে শুনে আমার কান পাগ্গায় আহে। তো আমার বিরক্ত লেগে যাই ওই টোটো আর টোটো। তাই কোথায় রাজরানী হয়ে বসেছিল, সেই রাজরানী থেকে এখন একদম লুজার, হ্যাঁ, বিগ লুজার হয়ে গেছে। তো লুজারই হয়ে থাকতে হবে, আরও লুজার হবি, বুঝলি? ওই নিজের ওই গ্র্যাভিটি দেখিয়ে, নিজের রূপ দেখিয়ে নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছিলি। আজকে সেইগুলো বুঝতে পারছিস তো? আরও বুঝবি, আরও বুঝবি, আরও সময় আছে সেইগুলোতে। আরও হচ্ছে মানে দিন 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 একদম নিচে একদম দলদলে নেমে যেতে হবে, কিচ্ছু করার নাই। বলে না ভগবান ওপর থেকে আছে। ওই বাচ্চা শিশুটা একদিন না একদিন কেঁদেছিল একটা মায়ের জন্য, মানে তোর জন্য কেঁদেছিল। কিন্তু তুই বলে না যার কেউ নেই তার ভগবান আছে। তাই ভগবান উপর থেকে দেখছে তার খেলার অপরম্পার। তাই ভগবানের কাছে না শিশু আর ফুল, এই যে ঘোড়ামুখী দালাল বলছিল না শিশু আর ফুল, হ্যাঁ, এই যে জিনিসটা জানে না তো, না এই জিনিসটা কিন্তু জানে না যে শিশু আর ফুল, ফুল হচ্ছে এত শৌখিনতা জিনিস যে আমরা নিয়ে এসে ঠাকুরের চরণে অর্পণ করি, তাই তো? আর বাচ্চা হচ্ছে যেখানেকার যেমন তেমন বাচ্চা হোক না কেন, ধরে মনে হয় একটু চুমু খাই, আমাদের একটা ছোট্ট শিশু। তাই যে মা হতে পারিনি কিংবা এই মর্মটা বুঝতে পারিনি তাদের কাছে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কাছে আলাদা ব্যাপার, কেননা আমাদের ভেতরের একটা মমতা আছে। তো সেই মায়া মমতাটা আর কি আমাদের ভেতরে আছে। আর যাদের নেই তাদের তো এইগুলো তো নেই, মানে তারা তো আর মানুষ করেনি, তাই জন্য বুঝবে কি করে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিছু মানুষ আছে আমার কমেন্ট বক্সে এসে এই ধরনের বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে, তাই আমাকে বলছে তোর কি, তোরটা দেখ। সে তাদের জন্য এই কথাগুলো। তাকে ভুল পথে চালনা করেছো তোমরা, আজকে ঠিক পথে চালনা করো, দেখো সেও সঠিক পথে হাঁটবে এবং সেও একটা ভালো জীবনযাপন করবে, এইসব নাগর না ধরে, বুঝলে? তো তাই বলছি, একটু হিসাব করে দেখো না, তারপরে বলবে আমাকে এসে। তো চলো টাটা। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, অন্তত একটা করে, তাই না? লাইক তো ভালোবাসা, তাই না? তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেক অনেক প্রিয়। আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে, নাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না। তাই বেল আইকনটা বাজিয়ে রাখবে, একদম নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অনেক কিছু বলবো, তাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই যেগুলো বাকি থেকে গেল। চলো টাটা।